সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। রাত পোহালেই দোল। দুদিনের ছুটির আগে সোমবার রায়গঞ্জ শহরের একাধিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে পালিত হলো বসন্ত উৎসব। রায়গঞ্জের পার্বতী দেবী প্রাথমিক বিদ্যালয়ে কচি কাচারা নাচ গানের মাধ্যমে রঙের উৎসবে মেতে ওঠে। শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরাও আনন্দে অংশ নেন। ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থাও। অন্যদিকে গার্লস প্রাথমিক বিদ্যালয়েও বসন্ত উৎসব ঘিরে বর্ণাঢ্য নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে ছাত্রছাত্রীরা। শিক্ষিকা ও অভিভাবকরাও রঙের আনন্দে সামিল হন। বধূ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে সোমবার রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত স্বামীর নাম আকালু দাস, বয়স 35, বাড়ি হেমতাবাদ ব্লকের বাহারাইল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 1 তারিখ হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জানায় অভিযুক্তের স্ত্রী। এরপর পুলিশ ঘটনার তদন্তে নেমে সোমবার সকালে অভিযুক্ত স্বামীকে বাড়ি থেকে গ্রেফতার করে সোমবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। দীর্ঘদিনের দাবি মেনে জেলার প্রাথমিক শিক্ষকদের জন্য চালু হলো সচিত্র পরিচয়পত্র। সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষকদের হাতে এই পরিচয়পত্র তুলে দিলেন সংসদ সভাপতি নাজিম উদ্দিন আলী। এদিন রায়গঞ্জ উত্তর চক্র, দক্ষিণ চক্র, পূর্ব চক্র এবং সদর চক্রের শিক্ষক শিক্ষিকাদের জন্য এই পরিচয়পত্র দেওয়া হলেও ধীরে ধীরে জেলার অন্যান্য সার্কেলগুলিতে পরিচয়পত্র পৌঁছে দেওয়া হবে বলে জানান সংসদ সভাপতি। যাতায়াত সহ বিভিন্ন সমস্যার সমাধানে এই পরিচয়পত্র শিক্ষকদের কাজে আসবে বলে আশাবাদী তিনি। নির্বাচন ঘোষণার আগে স্বচ্ছ ও ত্রুটিহীন ভোটার তালিকা প্রকাশের দাবিতে সোমবার রায়গঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখালো সিপিআইএম এর রায়গঞ্জ শহর এরিয়া কমিটি। দলীয় কর্মী সমর্থকরা বিডিও অফিসের গেটে অবস্থান বিক্ষোভ করেন। সিপিআইএম এর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের তৃণমূলের সহযোগিতায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। দলের দাবি, 2002 সালের ম্যাপিং হওয়া ভোটারদের নাম দ্রুত তালিকাভুক্ত করতে হবে এবং বিবেচনাধীন ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে। সোমবার দুপুরে ইটাহার ব্লকের বানবুল হাই স্কুলে উদযাপিত হলো দ্বিতীয় বর্ষ বসন্ত উৎসব। এতে ছাত্রছাত্রী ছাড়াও অংশ নেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। মূলত ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এমন উদ্যোগ বলে জানালেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদের নৃত্য সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান পালন করা হয়। রূপাহার সারদা শিশু তীর্থে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কচি কাচারা নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে মনোজ্ঞ উপস্থাপনা তুলে ধরে। রঙিন সাজসজ্জা ও শিশুদের সাবলীল পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ। এদিন ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকারা। শিশুদের প্রতিভা বিকাশে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।